দেখো বন্ধুরা, তোমরা আমার এই বরটাকে দেখে রাখো। আমার বরের কাণ্ড কারখানা দেখবে আসবো। কারা তোমরা পার্স ফ্রিজের মধ্যে রাখো আমাকে একটু বলবে তো। তুমি ফ্রিজের মধ্যে কেন রেখেছো এটা? চুরি না হয়ে যায়, ঠান্ডা থাকে পয়সাগুলো, বুঝতে পারবে। পার্স ভাই কে ফ্রিজে রাখে আমি জানি না। পয়সা কি নষ্ট হয়ে যাবে? এ কি গলে যাবে? আমাকে ক টাকা দিয়েছো তুমি? আমাকে গুনে দেখাও। 1000 তো নয়, 1450 টাকা পাওয়ার কথা। এমআরপিতে ধরলে হবে নাকি? এমআরপি নিয়ে কথা নয়। 4 5 6 7 8 9 10 থেকে কিন্তু কাজ করে দেবো না। কাজ করতে পারবো না, এরপর থেকে কাজ করবো না। যাই হোক, আমার একটা ইউনিক পদ্ধতি থেকে ভালো লাগলো। ফ্রিজের ভেতরে ভাই পার্স রাখে। তোমরা কারা কারা রাখো আমাকে কমেন্ট করে জানাবে। মানে এত বুদ্ধি তুমি কোথায় রেখে ঘুমাও গো? মাথাটা কোথায় দিয়ে ঘুমাও? কেন, আমি কি তোমার পার্স থেকে কোনো সময় টাকা নিয়ে নিই নাকি? বলা যায়, আমি বিশ্বাস করি না। ইয়ে বাবা, বরং আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি কোন সময় 5 টাকা দরকার বলে 50 টাকা 500 টাকা বার করো নি আমার ব্যাগ থেকে? বার করেছো অনেকবার। আর আজকে কে ফ্রিজের ভেতরে? আমার কি হাসি পাচ্ছে। আমি ভাবলাম এসে আমি ভাবলাম যে ফ্রিজে মনে যাচ্ছে তো গরম, একটু মনে ঠান্ডা জল খাবে বা কিছু নিয়ে এসছে রাখতে যাচ্ছে। ও বাবা, দেখছি ফ্রিজের ভেতরে আমার বর রেখেছে পার্স। এত সুন্দর একটা দৃশ্য আমি তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারছিলাম না, তার জন্য এখন ক্যামেরাটা অন করে দেখালাম। আমার এত হাসি পেয়েছে কি বলবো। যাই হোক, চলো পরে কথা হবে। এখানেও জ্বালা করছে, গলাটাও খুব ব্যথা করছে। গলা ব্যথা করছে? শরীর খারাপ? ওষুধ তো খাবে না? গলা ব্যথার কি ওষুধ খাবো আমি? গলা ব্যথার ওষুধ নেই? আমি এখন চা করব। চা মানে আমরা আজকাল এখন খাচ্ছি ব্ল্যাক কফি। আমরা খুব বড় লোক, আসলে দুধটাকে অ্যাভয়েড করছি। আর লিকার চা তো এমনি খাই সবসময়, তার মধ্যে একটু কফি দিলে দেখছি বেশ ভালো লাগছে। তো সেই জন্য এখন একটু চা করব, তাই এখন চলে এসেছি। আর তোমার দাদা ভাইয়ের কাণ্ড কারখানা তোমাদেরকে দেখালাম। আর বাইরে না বেশ ঝড় উঠেছে। আমি তো ভাবছি যে কি ব্যাপার, আসতে পারবে কি পারবে না। যেভাবে ঝড় উঠেছে সে বৈশাখ মাসের পুরো ঝড়ের মতো। বাড়ির দিকে বললো যে হালকা হালকা নাকি বৃষ্টি, হালকা না ভালোই নাকি বৃষ্টি হয়েছে বলছিল, তখন সন্ধ্যাবেলা বলেছিল। আর এখন তো অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের এখানে ঝড় দিল, বৃষ্টি আর কিছুই হলো না। তো এই হচ্ছে পাতা চা, আর এই হচ্ছে কফি পাউচ। এই কফি পাউচের কফিটা দিয়ে কফিটা করবো, ব্ল্যাক কফি। ওদের সঙ্গে আজকে 1000 টাকা পেয়ে গেলাম হাত খরচা অনেকদিনের পরের থেকে। যদিও এগুলো রোজগার করতে হয়, ফ্রিতে কিছুই পাওয়া যায় না। ওই যে ফ্রিতে পাওয়া যেতে পারে বলে ফ্রিজের মধ্যে লুকিয়ে দিয়েছে। আবার তোমাদের সামনে আমার কি বদনাম করলো, আমি নাকি পার্স থেকে পয়সা চুরি করে নিই। কবে নিয়েছি এরকম করে? তো আমার বন্ধুদের সামনে এরকম করে বলছো, এগুলো ঠিক নয়। এত ভালো বউ আমি তোমার, তারপরে এত অপমান করো, এগুলো ঠিক নয়। আমি কোনোদিনই পার্স থেকে পয়সা নিয়ে নেবো। আমার 10 টাকা দরকার হলে আমি বলে নিই যে দেখো নিয়েছি। আমি চোর যদি হতাম তাহলে আমি বলতাম না আমি না 100 টাকা নিলাম জানো, আমি না 500 টাকা নিলাম জানো, আমি এরকম বলে নিই। তারপরে এরকম করে বলি, লুকিয়ে রাখলাম। লুকিয়ে রাখার কি আছে? আমি তো বলেই নি। আর যখন দরকার ইমার্জেন্সি তখন আমি নিই। কারণ কিছু কিছু মানুষ থাকে যারা পয়সা হাতে দিয়ে যায় না, যেটা তাদের কর্তব্য। যে হ্যাঁ, একটা আমার বউ থাকে, তার দরকার থাকে, তার কিছু পার্সোনাল দরকার থাকতে পারে, সংসারের দরকার থাকতে পারে, তাকে এটা আমাকে দিতে হবে, সেটা সে দেয় না। ওই জন্য আমাকে জোর করে নিয়ে নিতে হয়। নেওয়ার পরে আমি বলি যে আমি এটা নিয়েছি, আমার দরকার। এমন নয় যে আমি 5000 টাকা নিয়ে নিয়েছি, আরে 50 টাকা নিই, 100 টাকা নিই, এটা আমার দরকার, এটা আমি নিই, এটা আমার প্রাপ্য, এটা আমার অধিকার। 50 টাকা তুমি কবে নিয়েছো গো? যখন দরকার তখন নিয়েছি। তোমাকে আমি বলেছি আমাকে তোমার একটা ভাঁড় কিনে
প্রত্যেকদিন এসে তুমি আমাকে 100 টাকা করে দেবে, আমি ভাড়ে রাখবো। তুমি আমাকে ভাড়ই কিনে দাও না। আমার একটা ওই কি জানো বুদ্ধর ভেতরে আমি কয়েন টয়েন গুলো, মানে ধরো প্যান্ট জামা কাপড় কাচি, ওর ভেতর থেকে কয়েন টয়েন বেরায়, 10 টাকা 50 টাকা নোটগুলো বেরায়, ওইগুলো আমি ঢুকিয়ে জমা করি। সেই পয়সাগুলো আবার ওকে যখন বলি খুচরোগুলো দিয়ে নোট করতে, সেটাও নিয়ে নেয়। আবার দেয়, মানে অনেক বলা বলির পরে যদি 2000 টাকা জমে, সেখানে হয়তো আমি 1000 টাকা পাই, 1500 টাকা পাই, কোনোদিন বলে বলে আবার 1200 টাকা পাই, মানে এরকম করে পাই। কোনো কিছুতে আমার শান্তি নেই, তারপরেও এত বদনাম। যাই হোক, পৃথিবীতে ভালো হয়ে লাভ নেই, যত বেশি ভালো হবে তত বেশি বাঁশ খাবে, যেমন আমি খাচ্ছি। তারপরেও বদনাম শুনছি। তো যাই হোক, জলটা ফুটে গেছে, আর পাতিটা খুব একটা লাগে না, কম পাতিই দিলাম। কফিটা দেবো তো এমনি হয়ে যাবে। ব্ল্যাক কফি খাবে, ভালো লাগবে, চিনি ছাড়াও ভালো লাগে। চিনি দিয়ে, আমার বর তো চিনি ছাড়া খায় না, ওই জন্য আমাকে একটু চিনি দিতে হয়, হালকাই চিনি দিই। এখন আমরা এত বেশি ডায়েট করা শুরু করেছি। আমার বর তো ডায়েট করে না, বাধ্য। আমার বর গণেশ হয়ে যাচ্ছে বড্ড। আমার কফিটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে বলো, লাল টুক 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 করছে। তো চলো আমরা কফিটা খেয়ে নিই। ফ্যানটা বন্ধ করে দেবো, কি আছে। হা 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 হা, চলে এসেছি চা নিয়ে। এই যে আমার ভেরি ট্যালেন্টেড বর। ফ্যানটা বন্ধ করে দিই, আমার প্রচুর নাকি গলা ব্যথা করছে, ওষুধ তো খায় না। তো এই হচ্ছে, চলো কফিটা খাই আমরা এখন দুজন মিলে। ভালো লাগছে। আমি চা খেতে এলাম, আমার এখানটায় চাটা পড়ে গেল। দেখো বেড কভারগুলো না এইভাবে পড়ে পড়ে দাগ দাগ হয়ে যাচ্ছে। হালকা কালারের বেড কভার পাতলেই এরকম প্রবলেম হয়, একটু কিছু পড়ে গেলেই বাস হয়ে গেল চাটা। আর বাইরে ওয়েদারটা কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছিল, বৃষ্টি বৃষ্টি হলো না, ঝড় উঠেছিল, বেশ হাওয়াটা বেশ দারুণ লাগলো। তো যাই হোক, চাটা খাই, চলো চাটা খেয়ে নিই। আজকে তোমাদের দাদাভাইয়ের শরীরটা একদমই ভালো নেই, তাই আমাকে বলেছিল যে একটু ডাল ভাত করো, আলু ভাজা করো আর ডিম ভাজা করে দাও। তো সেই জন্য আমি ডাল আলু ভাজা করেছি। এই যে এখন গরম গরম ডিমটা ভাজবো, খিদে পেয়েছে বললো। আর বেগুন ছিল, তাই একটা বেগুন পোড়ালাম, বললো যে বেগুন পোড়া করো, খাবো। দুটো বেগুন নিয়ে এসেছিলাম, কিন্তু একটা পুড়িয়েছিলাম। বেগুনগুলো অনেকটা বড় আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে শরীরটা ভালো নেই, তো সেরকম বেশি কিছু খেতেও পারবে না। বেকার বেশি হলে কি হবে, নষ্ট হবে, যেহেতু 3টে হয়ে মানে 4টে তরকারি হয়ে যাচ্ছে, ওই জন্য একটা বেগুনই পুড়িয়েছি। তো এখন ভাবছি যে একটু গরম গরম ডিম ভাজা করে দেবো। এই যে দেখতে পাচ্ছ আলু ভাজা করেছি, তার সাথে একটু গোটা করে পেঁয়াজ কলি ছিল, সেটা দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মসুরির ডাল। তো ওর ডাল হচ্ছে খুবই প্রিয় একটা খাবার। আর এখন এই যে আমি ডিমটা ভাজা করব, আর এই বেগুনটা পোড়ানো হয়ে গেছে, জাস্ট একটু ঠান্ডা হলে আমি এটাকে ছাড়িয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব। আর বাইরে তো হালকা টিপটিপ বৃষ্টি পড়েই যাচ্ছে। প্রথমে তো ঝড় উঠিয়েছিল, তারপরে এখন হালকা দেখলাম টিপটিপ বাইরে বৃষ্টি পড়ছে। বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েও গেছে। আর তোমাদের দাদাভাই শরীরটা না আজকে 2-3 দিন ধরে হালকা গা জ্বর করছে। ওষুধ খেতে বললে ওষুধ খাবেও না, এটা হচ্ছে ওর রোগ, কি বলবো। ওষুধ একদমই খেতে চায় না, বললে আমার এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু এখনকার যা জ্বর সর্দি কাশি না, এগুলো এমনি এমনি ঠিক হয় না। ডিমটা দেখো কি সুন্দর গোল হয়েছে। আর ডিমে একটু পেঁয়াজ টেঁয়াজ দিলে না ভালো লাগে আমার, নাহলে এমনি ডিমের অমলেট একদমই ভালো লাগে না। একটু পেঁয়াজ, হালকা একটু লঙ্কা, ঝালটা তো আমি এমনিতে প্রচুর খাই, কিন্তু তোমাদের দাদাভাই ঝাল বেশি খেতে পারে না বলে ওই জন্য ঝালটা কমই দিই। একটা কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়েছি, তাও আবার যখন ডিম ভাজাটা দেবো, কাঁচা লঙ্কাগুলো যেগুলো থাকবে বেছে বেছে আমি মানে সেই দিকটা কেটে কেটে নিয়ে নিই। মানে ধরো এই দিকটাতে লঙ্কা বেশি পড়েছে, এই দিকটা আমি কেটে নিয়ে নেবো, এই দিকটা দেবো। আর যখনই লঙ্কাটা ও খাওয়ার সময় যদি একটা দুটো পেরে, সেটা আবার সেই
ইঁদুরের মতো টুকরো 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 করে আমাকেই দিয়ে দেবে। আগে তো একদমই ঝাল খেতে পারতো না, তাও এখন একটু একটু খেতে পারে, আমার সাথে থেকে দেবে। আর বাড়ির লোকজন তো একদমই ঝাল খেতেই পারে না। বেগুন পোড়া তোমাদের কার কার ভালো লাগে আমাকে বলবে। মানে যে বেগুন ভর্তা বলো, বেগুন পোড়া বলো, যাই হোক একটা। আসলে ছোটোবেলা থেকে বেগুন পোড়া পোড়া বলে এসেছি, তো এখন নতুন নতুন সব ভাষা তৈরি হয়েছে। বেগুন ভর্তা, আলু মাখা বলে এসেছি, এখন সবাই বলে আলু ভর্তা। তো যাই হোক, ছোটোবেলার জিনিস ছোটোবেলা থেকেই যেটা শিখে এসেছি সেটা বড় হয়েও আমরা সেটাকেই ক্যারি করে নিয়ে যাই। বাবা প্রচণ্ড গরম, একটু গরম গরম না যদি মেখে খাওয়া হয়, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। অনেকে বলে নাকি যে গ্যাসে বেগুন পোড়ানো ভালো যায় না, বাট আমি তো দেখেছি গ্যাসে ভালোই পোড়ানো যায়। উনুনের থেকে ভালো, মানে গ্যাসে ভালো পোড়ানো হয়। আমি তো সবসময় প্রায় বলতে পারো গ্যাসেই বেগুন পোড়াই। যেহেতু তোমাদের দাদাভাই বেগুন পোড়াটা খেতে ভালোবাসে, আমিও খেতে খুব ভালোবাসি, তার জন্য আমি গ্যাসেই বেশিরভাগ সময় পোড়াই। এই দেখতে পেলে খুব একটা বেশি পোড়েও নি। একটা সব কিছুরই একটা পরিমাণ থাকে, তো সেভাবে যদি ফ্লেমটা দিয়ে পোড়ানো হয় তাহলে খুব বেশি পোড়ে না। অনেকে সেই তেল মাখিয়ে নেয়, তারপরে ভেতরে ফুটো ফুটো করে লবণ দেয়। আমি এত কিছু করি না, আমি নর্মালি জাস্ট একটু 2-4টা ফুটো করে দিলাম, ফুটো করে দিয়ে বার্নারটার উপরে বসিয়ে দিলাম, ব্যাস তাতেই আমার হয়েছে। গরমটা তো তাই হাত দিয়ে করতে পারছি না, তাই একটু ছুরিটা দিয়ে ভালো করে এই যে কেটে কেটে দিচ্ছি, তাতে কী হবে আমার ডলতে সুবিধা হবে। বড়িটা দিলে খুবই ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের যেহেতু শরীরটা ভালো নেই, তাই বড়িটা দিলাম না। কারণ কি যদি গ্যাস অম্বল করে তার জন্য। কার কার এই বেগুন মাখাটা যে মাখছি দেখে কার কার জিভে জল আসছে বলবে। আমার তো হেভি লাগে, মানে এক সময় লাগে যখন কোনো কিছু খেতে আমার ইচ্ছে করে না, তখন আমি গরম গরম ভাত, বেগুন পোড়া, আর যদি আলু থাকে আলু ভাতে দিয়ে খেয়ে নিই, ব্যাস। এইগুলো আমার কিছু লাগে না। কিন্তু তোমাদের দাদাভাই শুকনো খেতে পারে না, তো ওর জন্য একটু ডাল করতেই হয়। দেখেছো এখনও বীভৎস গরম, বীভৎস গরম। আর বেগুন মাখাতে না একটু পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা দিলে খেতে ভালো লাগে, আর একটু তেলটা একটু বেশি দিলে ভালো লাগে, কারণ বেগুন মাখাতে একটু তেল বেশি লাগে। আলু মাখাতে যেমন একটু তেল বেশি পড়লে কেমন একটা গিরগির গিরগির করে, কিন্তু বেগুন মাখাতে একটু তেলটা বেশি পরিমাণেই লাগে। এই যে দেখতে পাচ্ছ থালাটা রেডি করে নিয়েছি, বেগুন মাখা, আলু ভাজা, ডিম ভাজা, এদিকে ভাত, আর এদিকে ডাল। ডালটা আমি আলাদা করে আর বাটিতে দিলাম না, এই ছোটো বাটিটাতে আছে, দুজনেরই হয়ে যাবে। তো এটাতে একটা এই যে একটা ডাবু দিয়ে দেবো, বাস এই ডাবুটা দিয়ে নিয়ে নেব, ঠিক আছে। তো এখনকার মতোই হবে, এই ডালটা থাকবে না, আজকেই খেয়ে নেব, তো সেই জন্য এক্সট্রা বাটি করলাম না। তো চলো আমরাও ডিনার করে নিই, আর তোমরাও ডিনার করে নাও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের দাদাভাই খুব খিদে পেয়ে গেছে, বাইরে হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তাই আমরা খেয়ে দিয়ে ভাবলাম একটু শুয়ে যাব। তো তার জন্য এখন এই যে খাবার রেডি করে নিয়েছি, যে দেখতে পাচ্ছ, খেতে দেবো। আর আমার থালাটাও রেডি করবো, ওটা দিয়ে তারপরে আমার থালাটা রেডি করবো। তো চলো আজকে আমাদের সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।